বাংলাদেশে ৪২ ডিগ্রি তাপমাত্রায় সবাই যখন অস্থির আর দিশেহারা, সেই একই সময়ে আফগানিস্তানে বইছে শান্তির সুবাতাস। মাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে ইমারত ইসলামের আফগানিস্তান। রাজধানী কাবুলের পাশাপাশি ফারিয়াদ সহ বিভিন্ন অঞ্চলের ফুটেজে দেখা গেছে সবুজ শ্যামল পাহাড়ি এলাকায় অবসর কাটাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষ। শুধু তাপমাত্রাই নয়, আবহাওয়ার কোয়ালিটি এবং বায়ু দূষণের মাত্রাতেও আফগানিস্তান থেকে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ। AQI এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য শহর হিসেবে বায়ু দূষণের মাত্রায় বাংলাদেশ সবসময় যেখানে শুরুর দিকে থাকে, সেই তালিকায় আফগানিস্তান রয়েছে সুদূর ৮৬ নম্বরে। এবং আফগানিস্তানের আবহাওয়ার মান আরও উন্নত করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে ইসলামী ইমারত সরকার। রাজধানী কাবুল সহ বড় বড় শহরগুলোতে পরিকল্পিতভাবে বিশাল বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে। সেখানে রোপিত অজস্র গাছের মাধ্যমে আবহাওয়া এবং বায়ু শোষণ করে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে ইমারত সরকার। এছাড়া রাজধানীর ওপর ক্রমবর্ধমান চাপ এড়াতে নিউ কাবুল সিটি নামে নতুন যে বিশাল শহর গড়ে তোলা হচ্ছে, সেখানেও পর্যাপ্ত পরিমাণ গাছপালা, উদ্যান এবং পানির উৎস রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে এবং ঢাকার মতো অপরিকল্পিত নগরায়নে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। ২০ বছর ধরে আমেরিকার সাথে পাহাড়ে পাহাড়ে যুদ্ধ করা মোল্লারা প্রাকৃতিক ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে এভাবে মনোযোগ দেবে, সেটা অনেকেই ধারণা করতে পারেনি। কথায় কথায় যারা বলেন দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, আফগানিস্তানের বর্তমান চিত্র দেখে তারাও হয়তো মনে মনে আশা করছেন বাংলাদেশ যদি বাস্তবেও আফগানিস্তান হয়ে যেত। কারণ মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় ক্ষেত্রেই আফগানিস্তান এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হয়েছে। একদিকে ইমারতের সুশাসনে চুরি, ছিনতাই, দুর্নীতি, চাঁদাবাজি শূন্যের কোটায় নেমে এসেছে, অপরদিকে প্রকৃতিও যেন উজাড় করে তাদেরকে অকাতরে দান করছে। পাহাড়, ঝর্ণা, নদীনালা, টসটসে রসালো ফলের পর এবার তাপমাত্রাও তাদের অনুকূলে চলে এসেছে। প্রায় ৪৫ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশিরা যখন শোনেন যে আফগানিস্তানের ১৬ ডিগ্রি নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে, তখন যে কারোরই হৃদয় মন সেখানে উড়ে যেতে ব্যাকুল হয়ে উঠবে। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।